প্রায় 13-14 বছর পর পুরো পরিবার নিয়ে মেলায় গেলাম আর অনেক আনন্দ করলাম, একদম ছোটবেলার মতো। আসলে পরিবারের মানুষের কাছে না থাকলে এই আনন্দগুলো একসাথে কখনোই করা সম্ভব হয় না। চলো আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব মেলায় গিয়ে কি কি করলাম, কি কি কিনলাম, কি কি খেলাম, সেই সব কিছু। দেরি না করে ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমরা যেদিন নতুন বাসায় আসি সেই দিনের ব্লগ। সারা দিন পুরা বাড়ির কাজ করে আমাদের এনার্জি দেখো, মেলায় যাওয়ার জন্য একদম রেডি। মানসিকভাবে এনার্জি থাকলে আর মানসিক শান্তি থাকলে শরীরের ব্যথা ক্লান্তি এগুলো আসলে কিচ্ছুই না। বাড়ির কাজ শেষ হওয়ার পরে আমার দেবর ননদ সবাই বলতেছে যে চলো কাছে যেহেতু মেলা হচ্ছে সবাই মিলে যায় ঘুরে আসি। তো আর দেরি কেন, আমরাও তো হুচুকে বাঙালি, সবাই মিলে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখানে চলে যাচ্ছি আমি, তারপরে নীলবাবু, সকালবাবু আর ওর আব্বু, আমরা সবাই যাচ্ছি বাইকে। আর ওরা যাচ্ছে হলো রিক্সাতে। তো এক বাইকে তো আর ওদেরকে নিতে পারবো না, বাইকের চাকার সাথে বেঁধে নিতে হবে। যতগুলো আমরা গেছিলাম একসাথে দেখতেই পাবা, অনেকে মানে সবাই মিলে আমরা গেছিলাম। মেলায় যাওয়ার পর মেলার এই দৃশ্য দেখে তো আমি পুরা নস্টালজিক হয়ে গেছি, মানে পুরা আগের ইয়েতে চলে গেছি। ছোটবেলায় যখন বাবার হাত ধরে মেলাতে যেতাম, সেম এইভাবেই দোকানগুলা বসতো, এই সেম খাবারগুলাই থাকতো, সবই মানে সেম আছে, শুধু আমিই বড় হয়ে গেছি আর পাশে বাবা নাই। এখন আমার সন্তানরা আছে। আমরা কয়েকটা মণ্ডপ দেখে যেই মণ্ডপটা সবচেয়ে বড় বা মেলা সবচেয়ে বড় মানে হচ্ছে যেখানে, সেখানে এখন সবাইকে নিয়ে যেতে আবারও বাসায় চলে আসলাম। এই যে আমার দেবরের ছেলে, এখানে আমার বাচ্চাগুলো আছে, সবাই মিলে আবার চলে গেলাম একসাথে এই বড় যেখানে পূজা হচ্ছিল আর বড়ভাবে মেলা বসছিল সেইটাতে। এখানে দেখো অনেক সুন্দর করে পুরা মণ্ডপটা সাজানো হয়েছে। এখন অনেকেই বলবে যে আমরা মুসলমান হয়ে কেন এখানে গেছি, এটা ওটা। মেলায় ছোটবেলা থেকেই গেছি, আমরা প্রতিমা দেখতেও যাইনি বা ওদের কোনো ইয়েতে যাইনি, আমরা মেলা দেখতে গেছি। আর মেলাতে হিন্দু মুসলিম সবাই যায়, আর হিন্দুরা তো যাবেই, তবে মুসলিমরাও মেলাতে যায় আমার মনে হয়। ছোটবেলা থেকে গেছি এই জন্যই যাওয়া, যারা যায় না আসলে জানি না। তো এখানে অনেক সুন্দর করে জিলাপি ভাজতে ছিল। এই হাতি ঘোড়াগুলো দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়তেছে অবশ্যই কমেন্টে জানাবা। এই হাতি ঘোড়াগুলো পুরা চিনির তৈরি। এখানে ছিল হলো হাতি, ঘোড়া, তারপরে মাছ, সূর্যমুখী ফুল। তো আমরা বেছে বেছে নিচ্ছিলাম এখান থেকে কয়েকটা। খেতে কিন্তু মনে করি এটা খাওয়ার চেয়ে দেখার মজাটাই অন্যরকম। নীলবাবুকে ওর আব্বু দেখাচ্ছিল, দেখো মা এখানে কত সুন্দর সুন্দর হাতি। ও আসলে বুঝতেছিল না বিষয়টা। তো এই যে এই গাড়িটা ছোটবেলায় আমরা এমন কেউ নাই যে মনে করো খেলি নাই এই গাড়ি দিয়ে। এই যে টমটম গাড়ি, এই গাড়িগুলো প্রচুর খেলছি ছোটবেলায়। মেলা থেকে আনার পর 2-1 বার খেলার পরেই ভেঙে যায়। তারপরে এখানে মাটির হাঁড়ি পাতিল অনেক কিছু ছিল। সকালবাবু বলতেছিল যে মাটির প্লেট নিবে, আমি নিতে দিলাম না, কারণ আমার বাচ্চারা ভাই এত বেশি ভালো না, এখন নেওয়ার মতো না, আর একটু বড় হোক পরে নিবনি। এই যে এখানে তারপর পাঁপড় নিল, আখি নিয়ে আলোকে দিল। আলো রাব্বুর সাথে বাইকে বসেছিল। এখানে আমি বসে বসে এগুলোর দাম দেখতেছিলাম। সব কিছু 10 টাকা করে। কত সুন্দর না, এত সুন্দর সুন্দর জিনিসগুলো মাত্র 10 টাকা করে। আমি নীলবাবুর জন্য অনেকগুলা খেলনা নিছিলাম, 10টা নিছিলাম। হ্যাঁ, বাসায় আসার পর ভেঙে ফেলছে, তোমরা তো দেখছো। আসলে এখনকার বাচ্চারা ফোনের প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছে, এই জিনিসগুলা খেলার মর্ম ওরা আসলে বোঝে না। ছোটবেলায় আমি এই খেলনাগুলা কখনো, আমার একটু যদি ভেঙে যেত না, আমার মনে হয় যে মানে কি যে হয়ে যাচ্ছে, আমি কখনো এগুলো ভাঙতে দিতাম না। আর এই মেলা থেকে পুতুল নিয়ে আমি কি করতাম, ছোট ছোট মিষ্টির বাক্স, তারপর জুতার বাক্স কেটে আমি ঘর বানাতাম, তার মধ্যে এই পুতুলগুলা একদম সুন্দর করে শাড়ি টাড়ি বানায় রাখতাম। আমার ফুপ্পি যেহেতু দর্জির কাজ করতো, ফুপ্পির ওখান থেকে আমি কাটা কাপড়গুলা নিয়ে শাড়ি বানাইতাম, অনেক কিছু বানাতাম, একটা করে ঘর বানায় রাখতাম। আসলে এই খেলাগুলো আমার সন্তানরা কখনোই মানে পাবে না, আর খেলতেও পারবে না ওইভাবে। ওদের সময় ফোন হয়ে আসলে ওদের শৈশবটাই নষ্ট হয়ে গেছে আমার মনে হয়। এখানে আমি এই যে নীলবাবুর জন্য 10টা খেলনা নিয়ে নিছিলাম। তারপরে এই যে আমরা হাত ধরে ধরে ঘোরাঘুরি করতেছি গাইজ, মনে হচ্ছে আমরা নিউ কাপল। এমন না, আমরা সব জায়গায় গেলে এরকম ভাবেই ঘোরাঘুরি করি। তো এখানে আমরা যাচ্ছিলাম আখি, আলো, তারপর ফুপু, তারপর চাচি সবাই মিলে উঠবে নাগরদোলায় ওঠার আগে আমি একটু আমার শক্তি পরীক্ষা করে নিচ্ছিলাম। আমার শক্তি আসলে কত। আমাকে তোমরা যতটা নরম ভাবো গাইস, ততটা নরম না, আমার শক্তি কিন্তু অনেক, মিনিমাম 438 শক্তি আমার, ভাবো। একটা ঘুষি খাইলে কিন্তু যে কেউ অজ্ঞান হয়ে যাওয়া। তারপরে এখানে গোলগাপ্পা খাইতেছিলাম। এটা কি গোলগাপ্পাই বলে না, যাই হোক এটার নাম কি, গোলগাপ্পাই। হিন্দি সিরিয়ালে তো দেখি। তো এইটা আমি যতবারই খাইছি ততবারই খাইতে নিয়ে আমার গলায় মনে করে একটা যখন চুমুক দিই গলায় যায়, একবারে লাগে। একবারে টক ঝাল মিষ্টি সব কিছু মিলায়। তো আরেকজনের কাণ্ড দেখো, খাইতে গিয়ে পুরা সাদা কালার, মানে কতুয়াটা একদম শেষ। এই লোকেরে সাদা কোনো ড্রেস পরায় দিলে বুঝছো, একদিন
একদিনের বেশি সাদা কোনো ড্রেস ও পরতে পারে না। একটা গেঞ্জি কয়েকদিন আগেই কিনে দিয়েছিলাম, একবার পরছে গাইজ, মাত্র একবার, সেই গেঞ্জি একদম শেষ। ওই যে ওরা সবাই মিলে এখন নাগরদোলায় উঠবে, আমাকে টিকিট এখানে দেখাচ্ছিল, কিন্তু আমি উঠতে পারবো না গাইজ, এটা আমার অনেক কষ্টের বিষয়। মানে সকাল নীলবাবু হওয়ার পর থেকে আমি আর টাগরদোলাতে উঠি না, কোনো রাইডসেই উঠি না, কারণ আমার অনেক বেশি ভয় লাগে, যেহেতু সিজারে 2 বাবুই আমার। তো এখানে ওরা আনন্দ করতেছিল, আমি দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর ফিল নিচ্ছিলাম। আগে অনেক উঠছি, মানে মেলায় গেলেই আমার এগুলোতে উঠতেই হবে আগে। তবে ওদের নাকি তেমন মজা লাগে নাই, ভয়ই দেখাইতে পারে নাই, তবে আলো অনেক বেশি চিল্লাচ্ছিল। নেমে আসার পরে অনেক কিছুই আর আগের মতো নাই, আর চাইলেও আগের মতো করা সম্ভব না, কারণ এখন বয়স হয়ে গেছে, 2 বাচ্চার মা হয়ে গেছি, সব কিছু আর করা যায় আগের মতো। এখানে আমি বেল খাবো, তাই বেল দেখতেছিলাম কোনটা পাকা বা কোনটা ভালো হবে, নাকে দিয়ে গন্ধ শুকলেই তো বোঝা যায়। আর বেল এইভাবে যে মানে মাখায় দেয় না, এটা অনেক বেশি মজা লাগে। তবে এটার চেয়ে বেশি মজা লাগে বাসায় নিয়ে যখন মানে একদম ফেটে সব কিছু তুলে নিয়ে যখন মেখে আমরা খাই, ওইটা আমার বেশি ভালো লাগে। তবে সকালবাবু বলতেছিল মেখেই নাও, ভালো লাগবে খাইতে, তাই মেখে নিলাম। এই বেল দেখে একটা কথা মনে পড়লো, সকালবাবু আমার যখন পেটে ছিল তখন আমার অনেক বেশি বেল খাইতে ইচ্ছা করছিল, তবে ওরা কেউ আমাকে বেল খেতে দেয়নি গাইজ। বেল খেলে নাকি বাবুর গা ফেটে যায় এমন কিছু, তো এটা আমি জানি না, এগুলা অনেক রকম কুসংস্কার নাকি সংস্কার, এগুলা বাচ্চা পেটে থাকা অবস্থায় মানতে হয়, আমিও মানছি। তো এই ছিল আজকে আমাদের পুরা মেলা ঘোরার ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। তবে আমরা অনেক 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 বেশি মজা করছি, অনেক দিন পর সবাই মিলে। শেষে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, এত সুন্দর একটা সংসার, এত সুন্দর একটা পরিবার আমার ভাগ্যে লেখার জন্য। আল্লাহ হাফেজ।